গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানি। হ্যাঁ, ওদিন করে একজনের এইখানে লাগছিল। তো বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে কিন্তু আমার উঠোন ধোয়া হয়ে গেছে। উঠোন বলতে আমাদের তো একটুখানি গলি, সেরকম বড় উঠোন নেই। তারপরে এই দেখো, জল নিয়ে রেডি, এখন ঘরটা মুছবো। বন্ধুরা, তোমরা তো দেখলে আমি ঘর মুছছিলাম। তো দুটো ঘর মুছেছি, মুছে তারপর জামা কাপড় ধুয়ে তারপর গোপাল জাগিয়েছি, গোপাল সেবা দিয়েছি, দিয়ে দেখো আমি বেরিয়ে গেছি রেডি হয়ে। এখন যাচ্ছি বাজারে। এদিকে দেখো কত রোদ উঠেছে, এখন বাজে 9:45। আর এই সময় দেখেছো কত রোদ। এদিকে বৃষ্টি হলেও সমস্যা, রোদ উঠলেও গরম লাগে, কষ্ট লাগে, কোন দিকে যাবে মানুষ বলো। আসলে কি বলো তো, আমরা ঘরে কাজ করতে করতে দৌড়াদৌড়ি ছুটোছুটি করে তো আবার বাজার যাই, বাজার থেকে আবার আসি, এসে আবার ঘরে রান্না বান্না কাজকর্ম করি। আমাদের কষ্টটা আমরাই বুঝি বলো। বিশেষ করে আমার মতন, মানে যেই বাড়িতে মেয়েদেরই সব কিছু সামলাতে হয়, বাইরের কাজ ঘরের কাজ, তারাই একমাত্র বুঝবে, তাই না? হ্যাঁ, বেগুন কত করে গো? বেগুন বেগুন ফুল দাও কাকু। ফুল দিতে হবে না, তুমি আমাকে একটু দুব্বো পান কলা আর কলা দিয়ে দাও দুটো। এটা এটা উৎসব কেন করলাম বলো তো? কেন? মাথায় থাকে তাই? হ্যাঁ, ওদিন করে একজনের এইখানে লাগছিল। ও, ওই জন্য লাইলাম, দড়ি কিনলাম। ভালো করেছেন। কিনে বা ট্রেন উপর তুলে দেয়, বলা যায় না। আমি চাই না কারো ক্ষতি হোক। তাই তো। তো বন্ধুরা দেখো, আমি তো বাজার থেকে যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। আর ফুলও নিলাম, আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য। আর এই মুদিখানা থেকে কিছু মাল নেওয়ার ছিল, সেইগুলোই নেওয়ার জন্য দোকানে আমি দাঁড়ালাম। তো চলো এগুলো নিয়ে নিই, তারপরে বাড়ি যাই। বন্ধুরা, বাজার থেকে তো চলে আসলাম। দেখো বাজার থেকে কী কী এনেছি। এই যে মুড়ি 1 প্যাকেট, ম্যাগি তেলের জন্যে, আর এই দেখো সজনের ডাঁটা। এইটা পুঁই শাক। এই একটা জিরের গুঁড়োর প্যাকেট, এর মধ্যে ডাল আছে। এই একটা লাল শাক আটি। আর বাকিগুলো দেখো আমি ঢেলে দিচ্ছি এখানে। এই দেখো, আলু আছে, পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, বেগুন আছে, কাঁকরোল আছে, আর আর কি উচ্ছে। এই আজকের বাজার। ভাত বসিয়ে দিয়েছি, এবার ডাল বসাবো। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো আমার। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি রান্নাঘরে। এসে আমার কিন্তু ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তারপর কাঁকরোল ভাজা করেছি, পটল ভাজা করেছি। এই দেখো ভাজাগুলো প্লেটে রেখেছি, আর এই যে ডাল ধনেপাতা দিয়ে আর টমেটো দিয়ে ডালটা করেছি। আর এখন একটু লাল শাক রান্না করব, আর একটু উচ্ছে আলু চচ্চড়ি করব। এই দেখো সব এখানে কেটে রেখে দিয়েছি, কড়াইতে তেলও গরম হচ্ছে। আলুটা আমি কেন আলাদা রেখেছি জানো তো? আলুটা না সেদ্ধ হতে চায় না, আর ওই সজনের ডাঁটা আর উচ্ছে কিন্তু আগে সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য আলুটা আমি আগে লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে কিন্তু ওই সজনের ডাঁটাটা আর উচ্ছেটা আমি দেব। সেই কারণে আলুটা কেটে আমি আগে জলে ভিজিয়ে রেখে দিয়েছি আলাদা করে। তো এখানে দেখো আমি হালকা, মানে অল্প, একদম অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি, আর সঙ্গে একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি। আসলে আমাদের পাঁচফোড়নটা যে তরকারিতেই দিই না কেন একদম কম পরিমাণে দিতে হয়। ওরা বাপ ছেলে দুজনে না খেতে পারে না, একদম মুখে সেই মেথি পড়লেই কেমন যেন করে। তো যাই হোক বন্ধুরা, দেখো আলুগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি লাল করে, তারপরে এই যে উচ্ছে আর ডাঁটা একসাথে দিয়ে দিলাম। আমি না খেয়াল করে দেখেছি জানো তো, ওই যে তরকারিতে উচ্ছেগুলো একটু বেশি ভেজে দিই না,
সেই তরকারিটা একটু তিতোটা বেশি লাগে, কিন্তু হালকা ভেজে জল দিয়ে দিলে দেখি সেই উচ্ছেটা কিন্তু তিতোটা একটু কম লাগে। তো দেখো নুন হলুদ দিয়ে দিলাম। আর ডাঁটা তো বেশি সেদ্ধ হয় না, ডাঁটা দেখবে অল্প ফুটলেই কিন্তু ডাঁটা সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য এই দুটো জিনিস আমি পরে দিলাম। এবার নুন হলুদ দিলাম, দিয়ে হালকা একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দেব। তার আগে আমি একটুখানি জিরের গুঁড়ো দেবো এর মধ্যে। এই দেখো বাটিতে রেখে দিয়েছিলাম, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আমরা তো সর্ষে খাই না, কেননা সর্ষে খেলেই প্রবলেম আমাদের হয়, অম্বল গ্যাসের অসুবিধা। তো সেই জন্য একটু জিরের গুঁড়ো দিয়েই চচ্চড়িটা করছি। তো কষানো হয়ে গেল, এবারে জল দিয়ে দিলাম। এটা আমি ঢাকা দিয়েই রান্না করব। এটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণে আমি ওইদিকে জানো তো ধনে পাতা আছে, ধনে পাতাগুলো বেছে রাখতে হবে। আগে শাকটা করে নেব, তারপরে আবার ধনে পাতাটা বাছবো। এদিকে ছেলের ম্যাগি হচ্ছে, আর আমি জানো তো সকাল থেকে আজকে টিফিন করিনি। তা ছেলেকে ম্যাগিটা দিয়ে এই দেখো আমি একটু চা করে নিয়ে বিস্কুট নিয়ে বসে গেছি। অনেকটা বেলা হয়ে গেছে, আর এখন আমি ভারী কিছু খাবও না। আর এখন যদি ভারী কিছু খেয়ে নিই দুপুরবেলায় আমার খাওয়ার সময় অসুবিধা হয়ে যাবে জানো তো। তো সেই জন্য ভাবলাম আমি একটু চা করে নিই আর বিস্কুট দিয়ে চা বিস্কুট খাই। খেয়ে তারপরে দেখো আমি কিন্তু উচ্ছে চচ্চড়িটা নামিয়ে শাকটা না করেই এসে এই যে চা বিস্কুট নিয়ে বসেছি। এটা খেয়ে তারপর আবার যাব শাকটা বসাবো। তো বন্ধুরা দেখো আমার তো চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এবার এসে এই যে শাকটা বসাচ্ছি। এখানে দেখো আমি কিন্তু রসুন দিয়ে দিয়েছি তেলে। আমি পেঁয়াজও দিই লাল শাকে, কিন্তু কি বলো তো আজকে আর পেঁয়াজ দিইনি, আজকে শুধু রসুন দিয়েই করছি। রসুনটাকে ছাড়িয়ে আগে থেতো করে রেখেছিলাম, এর মধ্যে কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। এক একটা জিনিসে এক এক রকম স্বাদ জানো তো। এই শুধু রসুন দিয়ে রান্না করলে শাকটা একরকম লাগে খেতে, আবার পেঁয়াজ রসুন দুটো দিয়ে রান্না করলে আবার অন্য রকম লাগে খেতে। তো সেই জন্য আমি মাঝে মধ্যে শুধু রসুন দিয়েও রান্না করি শাকটা। তো বন্ধুরা ওদিকে তো শাক রান্না হচ্ছে, ততক্ষণেই দেখো অনেকগুলো ধনে পাতা ছিল জানো তো। তো ধনে পাতাগুলো থেকে থেকে না দেখছি একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছিল। তো নষ্ট হবে শুধু শুধু, এবার অনেকগুলো ধনে পাতা তরকারিতে দিলে পারে না এতগুলো শেষ হবে না, সেই কারণে আমি এগুলো ভালো করে বেছে কেটে নিলাম। এই দেখো শাক রান্না হয়ে গেছে। আর আগে তো বাকি রান্নাগুলো তোমাদের দেখিয়েছি। আর ধনে পাতাগুলো আমি কেটে রেখে দিলাম রেডি করে, খাওয়ার আগ দিয়ে বড়া ভেজে ডালের সাথে খাওয়া হয়ে যাবে। এই দেখো এর মধ্যে শাক মানে ধনে পাতাটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে কাঁচা লঙ্কা কুচিয়ে এটা রেডি করে রাখলাম। এবার যাব স্নান করতে, স্নান করে এসে যখন খেতে বসবো তার আগ দিয়ে বড়াগুলো ভেজে নেব। আর এইদিকে দেখো রান্নাঘরটা কিন্তু আমার এখনও পরিষ্কার করা হয়নি। এখন আগে রান্নাঘরটা পরিষ্কার করব, তবেই আমি যাব স্নান করতে। তো বন্ধুরা দেখো চলে এসেছি বড়া ভাজতে। সব বসে আছে স্নান করে রেডি হয়ে খেতে বসবে। এদিকে আমি বড়া ভাজছি, এখন গরম গরম বড়াটা ভাজা হবে। বড়াটা ভেজে নিয়ে তারপরে আমরা খেতে বসবো। তো বন্ধুরা তোমরা কে কে ধনেপাতার বড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে, কেননা এইসব বড়া দিয়ে শুকনো ভাত লঙ্কা দিয়ে মেখে না খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা বড়া ভাজা তো আমার হয়ে গেল, এবার এগুলো নামিয়ে নিই। এই দেখো যতগুলো বড়া ভাজা হয়েছে আমি কিন্তু দুবারে ভেজেছি। তো চলো বড়াটা নিয়ে এবার ঘরে যাই, গিয়ে খেতে বসি। তো বন্ধুরা তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? না হলে চলো একসাথে খেয়ে নিই আমরা। তোমরাও বসো আমরাও বসি। তো বন্ধুরা দেখো ওদের বাপ ছেলেকে কিন্তু আমি আগে খেতে দিয়ে দিয়েছি, ওদের অর্ধেক খাওয়া শেষ হয়ে গেল। আর আমারটা আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি, এখন শুরু করব। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও অনেকটা বেড়ে যায়। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য
টাটা বন্ধুরা।